খালা বাইরে আহ। ভাই মিন্টুর বলা না তুই হ্যাঁ তুই আমার বাড়ি থেকে তোমার বাড়িতে এসে গেলে বলতো না সেই ছোট্টবেলা থাকলে আমি তোমার মায়ের পছন্দ করি, তোমার মায়ের বিয়ে করবার চাই। আজ খবর শুনলাম তুমি নাকি তোমার মায়ের অন্য জায়গায় বিয়ে দিবার চাও। বড় লোক সারা পাইছে বিয়ে ঠিক করে হালাইছে তাই তোর বাপের কি আসে? বড় লোক পাইলে হইব, আমি কি বড় লোক হবো না? হ্যাঁ গরিব আছি তাতে কি? চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে অনেক বড় লোক হয়ে যাবো। হ্যাঁ স্বপ্ন তোর পূর্ণ হইব না। আমার স্বপ্ন পূরণ না হলে তো কোনো আফসোস নাই কি, আমি তোমার মায়ের বিয়ে করবো। কোন ফকিনে পোলার হাতে আমার মেয়েরা দিব না। তুই এই মাইশার তো চুরি করে এটা শার্ট প্যান্ট পরে ঘুরবি সরো লোক আমার মেয়ের বিয়ে নাই যা এটা। আমিও দেখুম কত বড় মাইয়া। খালা খালা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চান্দুসলা কি কবি ক? আমি মোহাম্মদ সোহেল রানা। হ্যাঁ আপনার যে ভদ্র শিক্ষিত মহিলাটা আছে, হ্যাঁ মেয়েটা আছে, হ্যাঁ তাকে আমি বিবাহ বাধ্যনে আবদ্ধ হতে চাই। আই এম ভেরি সরি মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে গা। কেন বিয়ে ঠিক করলেন কেন? কেন? আমার মতো এইরকম হ্যান্ডসাম পোলা থাকতে, শিক্ষিত মূর্খ পোলা থাকতে আপনি আপনার সুন্দরী মেয়েকে কেন অন্যের হাতে তুলে দেবেন খালা? এনে যাত্রা বলা বেহলা গায়ও না শোনা। এনে হেনে যাত্রা বলার জায়গা না। আমার মেয়ের আমি বিয়ে ঠিক করছি, বিশাল বড় লোকের ছেলে, অনেক বড় চাকরি করে, সরকারি চাকরি। টাক্কু বাকুরাতে আমার মেয়ের হাতে যায় না। খালা তুমি তো অপমান করে কথা কইতাছো। তোমার মাইয়ার লাগে একমাত্র জামাই হিসেবে উপযুক্ত জামাই আমি। এই এটা তুমি কি বলো? কিসের উপযুক্ত তুমি? প্যান্ট শার্ট পরলে খালি উপযুক্ত হয়? এই যে উপযুক্ত, যার মাথায় টাক সে ভবিষ্যতে কোটিপতি হবে, সে 5-7 তলা বাড়ি হতে হবে, সেটা খালা বুঝাতে হবে, বুঝতে হবে খালা। আমার বাড়িতে আন্দোলন করে লাভ নাই বাবু। আমার মেয়েটা তোমাকে লগে বিয়ে দিব না, দুজনে গেট আউট। খালা আমার সাফ কথা, ওই টাকলার লগে তোমার মাইয়ার কোনোদিনও যায় না, আমার লগে যায়। আমি তোমার মাইয়ারে পছন্দ করি, আমি বিয়ে করব। আমার মেয়েরা সরো লগেও যায় না, টাক্কুর লগেও যায় না। আমার মেয়েরা যেন বিয়ে ঠিক করছে উনি আমার মেয়ে ঠিক আছে। খালা আপনি চোরের উপরও যায় না, টাকলুর উপরও যায় না, আপনার মেয়ে যায় কোথায়? এই ফাও পেশাল পারবি না, মেজাজ খারাপ করবি না। আমি এত বছর ভালোবেসে যে মাইয়ারে না পাই, এই দুনিয়া উল্টা ফালামু। আমি তোমার মাইয়ারে জোর করে তুলে লইয়া বিয়ে করব, বুঝছো খালা? বুঝছো? ও খালা আমি কোনো জোর টোর করুম না। আমি আপনার সসম্মানে প্রস্তাব দিব, প্রয়োজনে আপনার মেহের মোহরানার টাকা আমি নগদ 2 লাখ লাগুক, 5 লাখ লাগুক, 10 লাখ লাগুক আমি দিমু। তারপরও এই পোশাক দেখে আপনার মেয়ে তার হাতে তুলে দেবেন না। এই তোর টাকলামের কথা বলি, তোর কোনো কথা না। দাঁড়াও, তোমরা দুজনে আমার মেয়েরা ভালোবাসো। এনে আমি একটা শর্ত দেব, শর্ত কি তোমরা মানবা? তুমি 1 টাকা 1000টা শর্ত দাও, আমি সব মানুষ সব শোনো, তোমাকে চোখের সামনে আমি 1 ডিশ মুলাই না দিমু। এই মুলা খায়া যে বেশি পাতবো তার লগে আমার মেয়েরে তুলে দিমু। কি রাজি? পাতা খুলে লাগ বাসুর পাত, মুখটা পাতলে খালা ওই রাজি থাক আর না থাক, আমি আপনার মুলা খায় সকালে পাতবা ধরবো, পরের দিন সকাল পর্যন্ত পাতমু। তাম আপনার মেয়েকে চাই আমি। ও কইলে হইলো, ও কয়টা বাদ দিতে পারবো? হ্যাঁ হুক নামানোর পেটের ভিতরে কিচ্ছু নাই, কুটতে গেলে আইকে ভালাইবো। আমি পাততে পাততে প্রয়োজনে একটা পটি করে দেবো, মানে ছেঁড়া বেড়া করে দেবো। তোমার মাইয়েরা চাই। বুঝছি? আই গেদি মুলার ডিশটা নিয়ে আয়। আনতে কও তোমার মাইয়েরে। আনতে কও। তুই 4 মণ মূলা, কপি, পাতা কপি, ফুলকপি খালে হলেও। এই চেয়ারে তুই বয়, তুই এনে বয়, দেখি কেরা কি রকম মুলা খায় পাততে পারে। তুই গুনিস, আমি এটা গুনবো তো এটা গুনবি। শুরু করো। 1 2 3 4 5 শুরু করো। হ্যাঁ দেখো কেমনে খাই। আমার সব লক্ষ্য করেন আমি কিভাবে মুলা খাই, কতটি মুলা খাই। মুলা খামু, পাতা কপি, ফুলকপি খক খাই, আর মাথা মেয়ে নিমু। খালা কইনো? হ্যাঁ ও গুনবো, আমি ওটা গুনবো। কইনো শোনা। দূরে দুজনে দূরে। ওই আমার ওই ওই না না ওই খালা গন্টনা খাওয়া তুমি, আমি দিচ্ছি না খালা। আচ্ছা মুলা তো তুমি খাই দিচ্ছ, এরা হাইরা গেছে, কিন্তু পাদের আমি তো পাদের কথা আসলো, পাত তো কেউ দিলে না। এখন পাদের পাত শুরু হইব। এখন পাত শুরু কোয়া লাগবো না খালা, কোয়া লাগবো না। আমো 1 2 3 4 33 105 এলো কিলো। হ্যাঁ কই গদি একটু কলো না মুলাই আন তোমার পালা। গেছে গেছে ওটা বলতে শেষ। গেছে গেছে। হ্যাঁ দি তোমার এনার্জি কতটুকু আছে? ওরে বাবা রে, দেখেন কেমনে দেই। গুনেশ গদি গুন্দনের গুন্দ। হোক লইব না, দেখেন আগে। আরো কয়টা মারতে হইব? আরো মারো, আরো 1-1.5 মারতে পারুম। দেখি মারো। সিগারেটটা ধরে লই। এইভাবে সারা রাত দিন 24 ঘন্টা মারতে পারবো, না?
বুঝছি হ্যাঁ এখন মনে করো যে ইস রে এটা তো অজ্ঞান হয়ে গেছে না মোর আল্লাহ জানে যাই হোক তুমি পাস করছো হুম, আমি তো বিয়ে ঠিক করছিলাম ওটা না করে দিতেছি বাপু এখন আমার একটাই কথা এই, আমার মেয়েটারে তোমার হাতে তুলে দিলাম কিন্তু সংসারে কাজ কাম করা লাগবো তোমার এই বাউতামি করে চুরামি করে চলে আর হইব না সব করুন হ্যাঁ আপনার মাইয়েরা যখন বউ হিসেবে পাইছি হুম। ব্যাপার তবে একটু কষ্ট হয়েছে হুম, এখন না এখন না এখন বন্ধ করো হ্যাঁ, কিন্তু আপনি যে প্রতিযোগিতা করাইছেন আমার জিন্দিগির মধ্যে এই প্রথম দেখছি যে মূলা দিয়া প্রতিযোগিতা হয়। এই প্রতিযোগিতা পাইনি শাশুড়ি আম্মা আচ্ছা দোয়া করে দিছি ঘটনা আছে শোনো 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 ঠিক আছে এখানে আমার মেয়েরা তোমার হাতে তুলে দিনে কারণ তোমার বাপ মারে খবর দাও বিয়ার দিন তারিখ ঠিক করো খেরাইছে আমার হাতে কথাবার্তা কয়ে যায় এই জন্য নড়াচড়া একটু করতেছে এই হারাম দাদা হট এই যে আমরা মেয়ের তরফ এই ও রোড বিয়ার দাও হ্যাঁ। রোড। বিয়ের দাঁত খাবি না স্যার শোন এই এলাকার জন্য মাইকের মানা লাগবো মাইক কেনার লেগে তোরা রেখে দিলাম কি হয়েছে খালা এতে শরীরে কোনো এনার্জি কিছুই নাই আমি কি কলকাতা ও যে আমার মেয়ের নিয়ে গেছে গা তুমি ফেল করছো ও আমার শরীর পা দিয়ে আমার যাও কলকাতা যাও যাও মাথা চুলে নেই উঠে নাই তোমার যাও যাও আম্মা আম্মা তাইলে একটু ঘুরে আহি বিয়ার দিন তারিখ তো আছে বুঝছেন না এত কষ্ট করে আপনার মাইয়ারে পাইছি একটু ঘুরে আহি আপনি সবাই দাওয়াতের ব্যবস্থা করেন জামাইয়ারা পাইলাম শক্তিশালী পাদের মধ্যে রাজা যে জামাই বেশি পাত বারো পারে যার কোনো শরীর কোনো মনে করো যে একদম টাইট শরীর ওই মেয়ে জামাইয়ের হাতে লেগে মেয়েটা তুলে দিছি মেয়ে চাঙ্গা থাকবো